প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে যারা এইচএসসি 2024-এ পরীক্ষা দেবে তাদের জন্য আমি বাংলা প্রথম পত্রের রেইনকোট গল্পটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তো গল্পের নাম হচ্ছে রেইনকোট। রেইনকোট গল্পটি প্রকাশিত হয় 1995 সালে। এবারে 1 নম্বর কোশ্চেন হচ্ছে, আখতারুজ্জামান ইলিয়াস কত সালে জন্মগ্রহণ করেন? 1943 সালের 12ই ফেব্রুয়ারি। আখতারুজ্জামান ইলিয়াস কত সালে মৃত্যুবরণ করেন? এটা খুবই ইম্পর্টেন্ট। 1997 সালের 4 জানুয়ারি ক্যান্সারে আক্রান্ত হয়ে। তো এবারে আমরা দেখব হচ্ছে 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেনে দেওয়া আছে হচ্ছে, আখতারুজ্জামান ইলিয়াস কর্তৃক সংকলিত গল্প সংখ্যা কতটি? 28টি। রেইনকোট গল্পটি প্রথম প্রকাশিত হয় কত সালে? 1995 সালে। রেইনকোট গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? জাল স্বপ্ন, স্বপ্নের জাল। মগবাজার ফ্ল্যাট থেকে মিন্টু কত তারিখে চলে যায়? এটা খুবই ইম্পর্টেন্ট, জুন মাসের 23 তারিখে। রেইনকোট গল্পে প্রিন্সিপালের নাম কি ছিল? আফজাল আহমেদ। 8 নম্বর কোশ্চেন, রেইনকোট গল্পে উর্দুর প্রফেসরের নাম কি ছিল? আকবর সাজিদ। এখানে সাজিদ দেওয়া আছে। 9 নম্বর হচ্ছে, নুরুল হুদার মেয়ের বয়স কত? নুরুল হুদার মেয়ের বয়স কত? 2.5 বছর। 10 নম্বর, রেইনকোট গল্পটিতে কোন ঋতুর কথা উল্লেখ আছে? হেমন্ত ঋতু। এটা খুবই ইম্পর্টেন্ট। রেইনকোট গল্পটিতে কোন ঋতুর কথা উল্লেখ আছে? হেমন্ত ঋতু। 11 নম্বর কোশ্চেন, নুরুল হুদা কোন বিষয়ে লেকচার ছিলেন? নুরুল হুদা কোন বিষয়ের লেকচারার ছিলেন? কেমিস্ট্রি। নুরুল হুদা কেমিস্ট্রি বিষয়ের লেকচারার ছিলেন। মিসক্রিয়েন্ট শব্দের অর্থ কি? মিসক্রিয়েন্ট শব্দের অর্থ হচ্ছে দুষ্কৃতিকারী। রেইনকোট গল্পের রেইনকোটটি কার ছিল? রেইনকোট গল্পের রেইনকোটটি কার ছিল? রেইনকোট গল্পের রেইনকোটটি ছিল হচ্ছে মিন্টু। 14 নম্বর কোশ্চেন, মিলিটারির শরীরের কাঁটা কি ছিল? মিলিটারির শরীরের কাঁটা কি? শহীদ মিনার। 15 নম্বর কোশ্চেন, নুরুল হুদার মেয়ের বয়স কত? নুরুল হুদার মেয়ের বয়স হচ্ছে 5 বছর। নুরুল হুদার মেয়ের বয়স 5 বছর। 16 নম্বর কোশ্চেন, গল্পটিতে মিলিটারি ক্যাম্প কোথায়? মিলিটারি ক্যাম্প হচ্ছে কলেজের জিমনেসিয়ামে। 17 নম্বর কোশ্চেন, এপ্রিলের শুরু থেকে কে বাংলা বলা ছেড়ে দিয়েছে? এপ্রিলের শুরু থেকে কে বাংলা বলা ছেড়েছে? ইসহাক। ইসহাক মিয়া এপ্রিলের শুরু থেকেই বাংলা বলা ছেড়ে দিয়েছিল। বৃষ্টি শুরুর আগে গুলির আওয়াজ আসছিল কোথা থেকে? বৃষ্টি শুরুর আগে গুলির আওয়াজ আসছিল কোথা থেকে? মিরপুর ব্রিজের দিক থেকে। এটা খুবই ইম্পর্টেন্ট। 19 নম্বর, গল্পটিতে বাসটি কি রঙের ছিল? গল্পটিতে বাসটি কি রঙের ছিল? লাল রঙের স্টেট বাস। এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, লাল রঙের স্টেট বাস। 20 নম্বর কোশ্চেন, নুরুল হুদার বউয়ের নাম কি? নুরুল হুদার বউয়ের নাম হচ্ছে আসমা। 21 নম্বর, রেইনকোট গল্পের প্রেক্ষাপট কি ছিল? রেইনকোট গল্পের প্রেক্ষাপট ছিল 1971 সালের মুক্তিযুদ্ধ। 22 নম্বর কোশ্চেন, ক্র্যাকডাউনের রাত বলতে কি বোঝায়? ক্র্যাকডাউনের রাত বলতে বোঝায় 1971 সালের 25শে মার্চের কালো রাতকে বোঝানো হয়েছে। রেইনকোট গল্পে উল্লেখিত জেনারেল স্টেটমেন্টটি কি ছিল? রেইনকোট গল্পের জেনারেল স্টেটমেন্ট কি ছিল? এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, শনিতে 7, মঙ্গলে 3, বাকি সব দিন দিন। রেইনকোট গল্পে উল্লেখিত জেনারেল স্টেটমেন্টটি হলো শনিতে 7, মঙ্গলে 3, বাকি সব দিন দিন। আচ্ছা, 24 নম্বর দেওয়া আছে হচ্ছে, ফুটপাত বন্ধ কয়দিন? মানে রেইনকোট গল্পে কতদিন ফুটপাত বন্ধ ছিল? 3 দিন।
25 নম্বর কোশ্চেন, আসাদ গেট বাস স্টপেজে কতজন যাত্রী অপেক্ষা করছিল? আসাদ গেটে বাস স্টপেজে কতজন যাত্রী অপেক্ষা করছিল? 9 জন। বাদলায় কোনটি জিরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে? বন্দুক, বারুদ। 27 নম্বর হচ্ছে, মিলিটারির ভয়ে নুরুল হুদা কি মুখস্থ করছে? মিলিটারির ভয়ে নুরুল হুদা কি মুখস্থ করছে? সূরা। রাস্তায় বেরুলে নুরুল হুদা ঠোঁটের ওপর কি রাখে? 5 কালেমা। মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে কি? প্রিন্সিপালের বাড়ি। মাঠ পেরিয়ে একটু বাঁ দিকে প্রিন্সিপালের বাড়ি। প্রিন্সিপালের কোয়ার্টারের সঙ্গে কোনটির অবস্থান? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রিন্সিপালের কোয়ার্টারের সঙ্গে কোনটির অবস্থান? মিলিটারি ক্যাম্প। রাস্তায় ঘর ঘর করছিল। রাস্তায় ঘর ঘর করে কি শব্দ করছিল এখানে বোঝানো হয়েছে? বেবি ট্যাক্সি। কে নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছে? ইসাক মিয়া নাস্তার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছে। কে রোজ টাইমলি কলেজে যায়? টাইমলি কলেজে যায় হচ্ছে নুরুল হুদা। নুরুল হুদা প্রত্যেক দিন টাইম টু টাইম কলেজে গিয়েছিল। নুরুল হুদা রাস্তায় এসে দেখলো কি নেই? নুরুল হুদা রাস্তায় এসে দেখলো কি নেই? রিক্সা নেই। কোন বৃষ্টিতে বেশ শীত ভাব হচ্ছিল? শেষ হেমন্তের বৃষ্টিতে। শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত ভাব হচ্ছিল। কে একটু বাচাল টাইপের ছিল রেইনকোট গল্পে? দোকানদার ছেলেটা বাচাল টাইপের ছিল। নুরুল হুদা বাস থেকে নামলো কোথায়? নুরুল হুদা বাস থেকে কোথায় নামলো? নিউ মার্কেট। আলমারি কিসের তৈরি? আলমারি কিসের তৈরি ছিল? লোহার। আলমারিগুলো লোহার তৈরি ছিল। মোট আলমারির সংখ্যা কতটি ছিল? মোট আলমারির সংখ্যা ছিল 10টি। আলমারিগুলো আনা হয়েছিল ঠেলাগাড়ি দিয়ে। আলমারিগুলো কলেজে আনা হয়েছিল ঠেলাগাড়ি দিয়ে। এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।